বলতে এই লিঙ্কে আমরা শুরু। আমাদের প্রথমে আজকে আমাদের হচ্ছে আমরা বয়স দিয়ে শুরু করব ক্লাস। ঠিক আছে। তে বয়সের এটা হচ্ছে যে আমরা বয়স ক্যালকুলেশন মানে বয়স বের করার চেষ্টা করবো আর কি। তো বিভিন্ন আঙ্গিকে আসবে এখানে প্রশ্ন, অনুপাত দিয়ে আসবে, সমীকরণ দিয়ে আসবে, এর কোনো ঠিক নাই। তো আমরা একটা একটা করে প্র্যাকটিস করবো এবং দেখবো, তাহলে হবে আশা করি। এখানে বলছে যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? আচ্ছা, তো এখানে আমাদের তিনটা টাইম আছে। একটা টাইম হচ্ছে 8 বছর পূর্বে। হুম একটা হচ্ছে 8 বছর, 8 বছর পূর্বে। ঠিক আছে, 8 বছর পূর্বে, এটা একটা সময়। আর আরেকটা হচ্ছে বর্তমান। হুম বর্তমান বয়স। হ্যাঁ, আর একটা হচ্ছে আজ থেকে আপনার 10 বছর পরে, তাই না? এখানে আবার আসি, তাহলে বলছে 10 বছর পরে। 10 বছর পর। এখন আমাদের ইকুয়েশন বুঝতে হলে এই তিনটা জিনিস আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, যেখানে আসলে কি বলতে চাচ্ছে তারা। ঠিক আছে। তো এখানে আমার মানুষ হচ্ছে দুইজন, একজন হচ্ছে পিতা আর একজন হচ্ছে পুত্র। তো প্রথমে আমরা হচ্ছে পুত্রটা লিখবো, তারপরে লিখবো হচ্ছে পিতা। ওকে। প্রথমে দেখেন ওনারা বলল যে 8 বছর পূর্বে পুত্রের বয়স পিতার বয়স ছিল পুত্রের বয়সের 8 গুণ। তার মানে এটা যদি এক্স হয়, তাহলে পিতার হবে হচ্ছে 8x। আচ্ছা, তাহলে বর্তমান বয়স হবে কত? 8 বছর আগে যদি এটা ছিল, তাহলে বর্তমান বয়স হবে x+8। আর এটা হবে 8x+8 বর্তমান। আর এখান থেকে আবার যদি 10 বছর পরে যান, তাহলে এটার সাথে আরো 10 বছর যোগ হবে, তার মানে x+18। আর এটা হচ্ছে 8x+18। বুঝতে পারছেন? সিচুয়েশনটা বুঝতে পারছেন? এখন ওনারা আমাদেরকে বলল যে প্রশ্ন মতে বলল যে আহ, এই 10 বছর পরে আহ, মানে বাবার বয়স যেটা, এই এইটা এটা হবে ছেলের বয়সের কয় গুণ? 2 গুণ, তাই না? x+18 এই। কারণ এটা যদি আমরা সমাধান করি, এটা যদি আমরা সমাধান করি তাহলে হচ্ছে আমরা পাবো এখান থেকে 8x মাইনাস ওখান থেকে 2x সমান সমান 18×2 = 36। 36 থেকে 18 বাদ দিলে আচ্ছা 24, তাই না? না, ভুল হলো। 18, 18, 36 আহ, থেকে আমরা যদি একটা, হ্যাঁ, তাহলে একটা 18 থাকবে, তাহলে 18 হবে, সরি 24 কেন, দুইটা 18 থেকে একটা 18 বাদ দিলে 18 থাকবে। আচ্ছা, তাহলে এক্স এর মানটা হবে এখানে 6, তার মানে 3। এখন এক্স এর মানটা যখন আপনি পেয়ে যাবেন, তখন পিতা এবং পুত্রের বয়স ইজিলি বের করা যায়। হুম তাহলে পিতার বয়সটা কত? পিতার বয়সটা হচ্ছে 8x+, তার মানে 3×8 = 24 আর 8 হচ্ছে 32। 32। আর পুত্রের বয়সটা কত? এই যে এইটা, তার মানে হচ্ছে 8 আর 3-এ 11। সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, মানে এখন আপনার এরকম ভাবে ইকুয়েশনটা বুঝতে পারলে কাজটা ভালো হবে। হ্যাঁ, মানে আহ, আপনি যত বড় ইয়ে করে করেন, এই প্রসেসে যাওয়াটাই সবচেয়ে ভালো। এই সবাই কি ক্লিয়ার এটা? মানে বয়সের অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই।
পরেরটাতে বলছে যে 3 ভাই ও বোনের বয়সের গড় হচ্ছে 16 বছর, তাদের পিতা সহ, এটা কিন্তু 3 ভাই বোন, হ্যাঁ, আর তাদের পিতা সহ বয়সের গড় হচ্ছে 25 বছর। তাহলে পিতার বয়স কত? তাহলে পিতা সহ 3 ভাই বোন, পিতা সহ 3 ভাই বোন, 3 ভাই বোনের মোট হবে কত? যেহেতু গড় 25 বছর, সেহেতু হচ্ছে 25 × 4 মানে 100 বছর। 4 জন যেহেতু এখানে, 100 বছর। আর 3 ভাই বোনের মোট হবে কত? 16 বছর করে। 3 ভাই বোনে 3 × 16 48 বছর। তাহলে 48 থেকে এটা বাদ দিলে হচ্ছে 52 বছর। এটা হচ্ছে পিতার বয়স, হ্যাঁ। তাহলে পিতার বয়স হচ্ছে 52 বছর। ওকে, আচ্ছা, এরপরটাতে আসি। বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতার বয়স 42 হলে 10 বছর পরে, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের পিতা বয়স হচ্ছে 7x, আর পুত্রের বয়স হচ্ছে কত? 2x, তাই না? এখন বলছে পিতার বয়স হচ্ছে 42, তার মানে হচ্ছে 7x সমান সমান 42, তার মানে x এর মান হচ্ছে 6। তাহলে পুত্রের বয়স কত হবে? 2 × 6 মানে হচ্ছে 12 বছর। এখন বলছে আজ থেকে 10 বছর আগে কত ছিল, তাহলে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে ছিল হচ্ছে 12 থেকে আপনার 10 বাদ দিলে কয় বছর হবে? 2 বছর। হ্যাঁ, 10 বছর পূর্বে ছিল 2 বছর। বুঝতে পারছেন বিষয়টা কি? এই এগুলা ছোট ছোট অঙ্ক, পিতগোত্রের এগুলা কিন্তু আসে পরীক্ষায়, বয়সের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? তার মানে হচ্ছে পুত্রটা হবে যদি এক্স হয়, তাহলে পিতাটা হবে 3x। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 4x। 4x সমান সমান হচ্ছে 76 বছর, বা এক্স এর মান হচ্ছে 4 × 4 4 × 9 36, 19, তাই না? তো বলছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স 19 বছর। বুঝতে পারছেন বিষয়গুলো কি? আচ্ছা, এরপরে আসি। বলছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 15 বছর পর তাদের অনুপাত হবে হচ্ছে 2:1। বর্তমানে কার বয়স কত? তো ওই যে আগে একটা অঙ্ক করলাম সেম ওরকম, যে 5 বছর পূর্বে, হুম, 5 বছর পূর্বে, ঠিক আছে, 5 বছর পূর্বে। তাহলে পিতা, আহ, পিতার বয়স ছিল হচ্ছে 3x, আর পুত্রের বয়স ছিল x, ঠিক আছে। ওকে, এরপরে আসেন হচ্ছে বর্তমান। তাহলে বর্তমান বয়স যেহেতু 5 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমানে বাবা হবে 3x + 5, আর পুত্র হবে হচ্ছে x + 5। এরপরে 15 বছর পর, 15 বছর পর, তাহলে 15 বছর পর বাবা হবে হচ্ছে 3x + 20, আর পুত্র হবে হচ্ছে x + 20। এখন বলছে যে এই যে দুইটা হলো, এই দুইটা অনুপাত করলে 2:1 হবে। প্রশ্ন মতে আপনার এই 3x + 20 এবং হচ্ছে x + 20, এই দুইটা যদি আপনি অনুপাত করেন, তাহলে উপরে হবে 2, নিচে হবে 1। তাহলে এটা যদি আমরা আর গুণ করি, তাহলে হচ্ছে 3x - 2x সমান সমান হচ্ছে
40 - 20, তার মানে এক্স এর মান হচ্ছে 20। হ্যাঁ, এক্স এর মান 20, তো বলছে যে বর্তমানে কার বয়স কত। তাহলে বর্তমান মানে এইটা, তাহলে বাবার বয়স হবে 3 × 60 আর 5 × 65, আর ছেলের হবে হচ্ছে 25। এই সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা 4 জন আজকে উপস্থিতি, আর গুলো কেন আসেনি কেন? আচ্ছা, তারপর এখানে এই অঙ্কটা আমি হচ্ছে তাদের মানে করলাম না, এটা আপনার মনে হয় পারার কথা। পিতা পুত্রের বয়স অনুপাত 7:2। আচ্ছা, আমি করে দিই সমাধানটা। এখানে দেখেন বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:2, তার মানে পিতা হবে কত? পিতা হবে 7x, আর পুত্র হবে হচ্ছে 2x, তাই না? এখন বলছে 5 বছর পরে, তাহলে প্রশ্ন মতে লেখেন। প্রশ্ন মতে হচ্ছে পিতা 5 বছর পরে হবে 7x + 5, আর পুত্র হবে 2x + 5। এখন এই যে 5 বছর পরে পিতা হবে পুত্রের, এদের অনুপাত হবে হচ্ছে কত? 8:3। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, অনুপাত আকারে যদি আমরা সাজায় লিখি, তাহলে এটা হচ্ছে 7x + 5, এটা হচ্ছে 2x + 5, এদের অনুপাত করলে উপরে 8, নিচে 3। তাহলে এটা 3 × 7 = 21, থেকে 16 বাদ দেই, সমান সমান হচ্ছে 40 থেকে আপনার 15 বাদ, তাহলে 5x = 25, তাহলে x এর মান হচ্ছে 5। এখন বলছে কার বয়স কত, তাই না? তাহলে বাবার হচ্ছে এই 5×7 = 35, আর পুত্রের হচ্ছে 5×2 = 10 বছর। এই তো, বুঝতে পারছেন? এটা খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে আসি। এটা আমি তাহলে না করি, 7 নম্বর আর ওই অঙ্কটা একই। হ্যাঁ, আপনারা একটু করে নেবেন। একই অঙ্ক, 6 আর 7 সেম। এইটাও তাই। এইটাতে আসি। বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 3 বছরের বেশি। 4 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে 104 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতা আর হচ্ছে পুত্র, ঠিক আছে। এখন পুত্রেরটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স, তাহলে পিতারটা হবে হচ্ছে দ্বিগুণ থেকে 3 বছর বেশি, তার মানে এটা দ্বিগুণ করে 2x + 3 বছর বেশি। বুঝছেন? এখন বলছে 4 বছর পরে, তাহলে প্রশ্ন মতে, তাহলে এই যে 2x + 3, এটা বাবার বয়স, এর সাথে যদি 4 বছর পরে যায় তাহলে 4 যোগ হবে, আর ছেলের বয়স হচ্ছে এক্স, এক্স এটার সাথে 4 যোগ হবে, তখন নাকি দুইটা যোগ করলে হবে 104 বছর। ওকে, তাহলে এখান থেকে আপনার 3x প্লাস হচ্ছে 7×4 = 11, তাহলে 104 থেকে 11 বাদ, বা এক্স এর মান কত হবে তাহলে? 93, তাই না? 93কে আমরা ভাগ করব হচ্ছে 3 দিয়ে, বা এক্স এর মানটা হচ্ছে 3×3 = 9, 31। এখন বলছে পিতার বয়স কত? তাহলে পিতার বয়সটা হবে আপনার এখানে 2 × 31 + 3, তাহলে 31×2 = 62, আর 3 = 65 বছর। ক্লিয়ার? এরপরটাতে যাই। এটা করার দরকার নেই, এই অঙ্কটা আগের অঙ্ক, একই অঙ্ক। হ্যাঁ, এটা সেম অঙ্ক। এখানে এটা দেখেন, বলছে এখন থেকে 6 বছর পরে সুমির বয়স হবে 6 বছর পূর্বের বয়সের বর্গের সমান। সুমির বর্তমান বয়স কত?
তাহলে বর্তমান বয়সটা আমি ধরে নিলাম। বর্তমান বয়স হবে হচ্ছে এক্স। এখন প্রশ্ন মতে বলছে 6 বছর পরে, তার মানে x+6। 6 বছর পরে বয়স হবে 6 বছর পূর্বের বয়সের বর্গের সমান। তার মানে x-6 হচ্ছে 6 বছরের পূর্বে, এইটার বর্গ করলে এইটার সমান হবে। বা x² মাইনাস এটা 12x+6×6 = 36 -x-6 = 0। বা x² মাইনাস 13x+30 হচ্ছে 0। বা এটাকে আমরা যদি x² মাইনাস 10x মাইনাস 3x+30 = 0 মিডিল টার্ম করি, তাহলে x এর মান বের হবে একটা 10 আর একটা বের হবে 3। তো 3টা তো নেওয়া যাবে না, কারণ 3 বছর যদি হতো তাহলে তো 6 বছর আগে যাওয়া যেত না, তাই না? তাহলে সমীর বয়স হবে কয় বছর? 10 বছর। তাহলে 10 বছর যদি এখন বয়স হয়, তাহলে 6 বছর পর হবে 16 বছর, আর আপনার 6 বছর আগে হবে হচ্ছে আপনার কয় বছর? 4 বছর। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা। এর পরেরটাতে যাই। পরেরটাতে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। 10 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 7:2। তাহলে হচ্ছে 10 বছর পরে তাদের অনুপাত কত হবে? আচ্ছা, তো এখন ধরেন আমাদের আহ মানে এখানে যেটা বলছে যে বর্তমানের সমষ্টি দেওয়া আছে 74 বছর, ঠিক আছে? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 74 বছর। তাহলে আর অনুপাতটা দেওয়া আছে হচ্ছে আপনার 7:2, এটা আগের অনুপাত, হ্যাঁ, মানে 10 বছর আগের অনুপাত। তাহলে বর্তমান বয়স বের করতে হলে আমরা প্রথমে আগে 10 বছর আগের বয়সটা বের করি, হ্যাঁ। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স, পুত্রের বয়স। আচ্ছা, এই দুইটা হবে, কিন্তু দেখেন এখন যদি 74 হয় তাহলে মানে পিতারও 10 বছর বাদ যাবে, পুত্রেরও 10 বছর বাদ যাবে, তার মানে তখন হবে 54 বছর। মানে 10 বছর পূর্বে হবে বাপ বেটা মিলে 54 বছর। এখন সেই সময় যদি আপনি পিতারটা ভাগ করেন, সেই সময় পিতার হতো 54 বছরে এই যে 7:2, তার মানে এই 7:2 মানে কি 9/7 তার মানে 6×7 = 42 বছর। আচ্ছা, আর পুত্র হতো কত? এই 54 বছরের 9/2, তার মানে 12 বছর। হুম, 12 বছর। এখন এখন বলছে যে বর্তমান বয়স কিন্তু না, পিতার হচ্ছে মানে 10 বছর আগে ছিল 42, হ্যাঁ, আর পুত্রের ছিল 12। এখন বলছে 10 বছর পর কত হবে? 10 বছর পর পিতা আর পুত্র এই দুইটার অনুপাত কত হবে? আচ্ছা, একটা খেয়াল করেন, 10 বছর আগে ছিল 42, তাহলে বর্তমানে হবে 52 বছর, তাই না? এখান থেকে আরো 10 বছর পরে যাবে, তাহলে 62 বছর। আর পুত্র 10 বছর আগে ছিল হচ্ছে 12, এখন হবে 22, তারপরে এদিকে হবে 32, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমাদের 31 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 16। এই হচ্ছে উত্তর। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? মানে 31:16। এই কারো কোনো কনফিউশন আছে নাকি?
আচ্ছা, পরেরটাতে যাই তাহলে। পরেরটাতে বলছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর, তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়স কত ছিল? তা বর্তমান বের করে 9 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করলে একজনের হবে 49, তাই না? তাহলে বাবার হবে 40 বছর আর ছেলের হবে 13 থেকে 9 বাদ দিলে 4 বছর, তাই না? এটা সহজ অঙ্ক। এক ব্যক্তি তার স্ত্রীর থেকে 5 বছরের বড়। স্ত্রীর বয়স তার সন্তানের বয়সের 4 গুণ। 5 বছর পরে তার ছেলের বয়স হবে 12, হলে ওই ব্যক্তির বয়স কত? তাহলে তাহলে ছেলের বর্তমান বয়স হবে 12 থেকে 5 বাদ দিলে 7 বছর, হ্যাঁ। তাহলে তার স্ত্রীর বয়স কত হবে? স্ত্রীর বয়স হচ্ছে এর থেকে 4 গুণ, তাই না? তাহলে 4 × 7 = 28 বছর। আর ওই ব্যক্তির বয়স কত হবে? 28 5, তার মানে 33 বছর। তার ওই লোকের বয়স হচ্ছে 33 বছর। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা একটা দেখেন, একটু পিকুলার টাইপের। এখানে মানুষ আছে হচ্ছে 4 জন। একজন হচ্ছে করিম, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে মুমিন, একজন হচ্ছে আফজাল। আচ্ছা, 4 জন লোক আছে এখানে। এখন বলছে যে আহ, করিম রহিমের থেকে 3 বছরের ছোট, হ্যাঁ। তার মানে করিমের বয়স যদি x বছর হয়, তাহলে রহিমের বয়স হবে x+3 বছর, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখেন আগে করিম আর রহিম। তাহলে এখানে বড় কে? এখানে বড় হচ্ছে রহিম। এরপরে বলছে আফজাল করিমের থেকে 2 বছরের আহ, ছোট। হুম। আফজাল আফজাল করিমের থেকে 2 বছরের ছোট, তাহলে করিমের থেকে 2 বছর, এটা মাইনাস, তার মানে আফজালের থেকে করিম বড়। আচ্ছা, এরপরে বলছে মোমেনের বয়স যখন 5 বছর তখন করিমের জন্ম হয়। তার মানে মোমিন কি? মোমিন আফজালের থেকে, না, করিমের থেকে মোমিন বড়, হ্যাঁ। করিমের থেকে মোমিন বড়। করিমের থেকে রহিম হচ্ছে 3 বছরের বড়, কিন্তু মোমিন কিন্তু 5 বছরের বড়। মোমিন কিন্তু করিমের থেকে 5 বছরের বড়। তার মানে মোমিন সবচেয়ে বড় হচ্ছে, তাই না? হ্যাঁ, মোমিন সবার থেকে বড় হচ্ছে। এখন বলছে তাদের মধ্যে সবার থেকে যে বড় তার বয়স 52 বছর, তাহলে আফজালের বয়স কত? তার মানে মোমেনের বয়স হচ্ছে 52 বছর। 52 বছর, তাহলে এক্স এর মান হচ্ছে 47। এখন বলছে আফজালের বয়স কত, তাহলে 47 থেকে 2 বাদ দেন, তাহলে 45 বছর। ঠিক আছে। এই এই বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, আজকে ক্লাসে উপস্থিতি না থাকার কারণ কি? আমি তো সকালে মোটামুটি জানাই দিলাম। আচ্ছা, এরপরে বলছে যে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির হচ্ছে 4 গুণ। 5 বছর পরে মাতার বয়স হবে 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। মাতার বর্তমান বয়স কত?
এখানে মাতার বর্তমান বয়স আমি ধরে নিলাম হচ্ছে এক্স বছর। তাহলে প্রশ্ন মতে না, মাতার বর্তমান বয়স এক্স বছর এখানে ধরবো না। মানে বলছে মাতার বর্তমান, মানে প্রথমে দুই কন্যার বয়সটা ধরি। দুই কন্যার বয়স হচ্ছে কি এক্স বছর, আর মাতার বয়স হচ্ছে কি 4x, কারণ 4 গুণ দেয়। এখন বলছে যে 5 বছর পরে, তাহলে 4x+5, আর ওটা হচ্ছে x+5 5 বছর পরে। x+5 কিন্তু না, এখানে দুই কন্যা, হ্যাঁ, তার মানে 5+5 হবে। মানে দুই কন্যারই 5 বছর করে বাড়বে। মার কিন্তু 5 বছর বাড়লে দুই কন্যার 5 বছর, আর বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। এটা হবে মার বয়স। তাহলে 4x+5 সমান সমান 2x প্লাস হচ্ছে 20, তার 2x এর মান হচ্ছে 15, আর মার বয়স হচ্ছে 4x, তাহলে 4x এর মান হবে 30। হ্যাঁ, তার মানে মার বয়স হচ্ছে 30 বছর। ক্লিয়ার? আচ্ছা, 17 নম্বরটা এখন করাবো না, পরে করাবো এটা। 17 18 এই দুইটা আজকে করাবো না, এটা সময় লাগবে তো। এটা কালকে দেখি ক্লাসে দেখা যায় কিনা। হুম। এরপরে বলছে আনাম জাবেদ আনামের থেকে জাবেদ যতখানি ছোট, পিন্টুর থেকে ততখানি বড়। আনাম আর পিন্টুর বয়সের সমষ্টি হচ্ছে 48 হলে জাবেদের বয়স কত? তাহলে আনাম আর জাবেদের আপনার হচ্ছে সম্পর্কটা বুঝি। আনামের থেকে জাবেদ যতখানি ছোট, তার মানে এখানে আনাম বড়, আনাম বড় আর জাবেদ ছোট। ঠিক আছে, জাবেদ ছোট, কতখানি ছোট মাইনাস করলে হবে। আর আরেকটা হচ্ছে জাবেদ মানে পিন্টুর থেকে ততখানি বড়, মানে এখানে পিন্টুর থেকে, না এখানে আমার ভুল হলো। মানে বলছে আনাম জাবেদের থেকে, আনামের থেকে জাবেদ যতখানি ছোট, ও আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে, আনামের থেকে জাবেদ যতখানি ছোট। এখন বলছে পিন্টুর থেকে ততখানি বড়, মানে জাবেদই বড়। ঠিক আছে, জাবেদ পিন্টুর থেকে ততখানি বড়, মানে পিন্টুটার বয়সটা বাদ দিলে সমান সমান। এখন তাহলে জাবেদ, দুইটা জাবেদ হচ্ছে, তাহলে 2 গুণন জাবেদ, হ্যাঁ, সমান সমান আনাম আর পিন্টু যোগ হয়ে যাচ্ছে, আর আনাম যোগ হচ্ছে পিন্টু। তাহলে 2 ইন্টু আনাম আর পিন্টুর বয়স হচ্ছে 48 বছর, এটাকে সরি, এটা 48কে আমরা 2 দিয়ে ভাগ করলে জাবেদের বয়সটা পেয়ে যাব। তাহলে জাবেদের বয়স হচ্ছে 48 ভাগ 2, অর্থাৎ 24 বছর। হুম, এই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আহ, কমলার বিবাহ হয়েছে 6 বছর হলো। এখন তার বয়স, বিয়ের সময়ের বয়সকে আহ 1 কন্যা 1-এর 4 গুণ, তার পুত্রের বয়স তার বয়সের 10 ভাগের 1 ভাগ হলে পুত্রের বয়স কত? আচ্ছা, তাহলে তার বয়স আগে বের করি। কমলার বয়স আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে বর্তমান বয়স হচ্ছে এক্স, হ্যাঁ। তাহলে বিয়ের সময় কত ছিল? 6 বছর হলো বিয়ে হয়েছে, তাহলে বিয়ের সময় ছিল x-6। বলছে এখন তার বয়স, বিয়ের বয়সের এখন বয়স হচ্ছে এইটা, এইটা নাকি তার বিয়ের বয়সের সময়কার, এইটার হচ্ছে 1 কন্যা 1-এর 4 গুণ। বা তাহলে এটার ইয়ে ভাঙালে কত হবে, 5/4 x-6 সমান সমান এক্স, তাহলে এটা 5x থেকে 4x, তাহলে এক্স এর মান হবে আপনার
30। তাহলে তার পুত্রের বয়স কত? তার পুত্রের বয়স হচ্ছে আপনার 10 ভাগের 1 ভাগ, তাহলে 30-এর 10 ভাগ করলে 3 বছর। পুত্রের বয়স হচ্ছে 3 বছর। ওকে। এই তো এই হচ্ছে আমাদের প্রথম 20টা অঙ্ক আমরা মোটামুটি ইয়ে করলাম। হ্যাঁ। আজকে তো কেউ উপস্থিতি নাই, তাহলে আমরা কি আজকে আর কন্টিনিউ করবো? মানে 6 জন আছে, আমাদের 15 জন করে উপস্থিত থাকে ক্লাসে। তো না, আমরা শনিবারে কন্টিনিউ করবো। যদি আজকে অবশ্য আমার জুমের আর ইয়েও নাই, টাইমও নাই, মানে আবার লিঙ্ক দিতে হবে তাহলে এ করে। তা আপনারা যদি বলেন তাহলে আমরা অঙ্ক না হয় 20টা থাক, আর এই বাংলাটা একটু দেখাতাম বাংলাটা। আর না হলে আগামী ক্লাসে একবারে কন্টিনিউ করবো 21 থেকে আপনার অঙ্ক করা যাবে, আর ওইগুলো করানো যাবে। আজকে তো ক্লাস এখানে জানি অফ ডের কারণে হয়তো সবাই উপস্থিত হয়নি নাকি। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি হচ্ছে, মানে মানে এই 5 মিনিটে আমরা একটু কন্টিনিউ করি, আর দু একটা অঙ্ক ইয়ে করে আমরা হচ্ছে মানে আর একটা লিঙ্ক দিয়ে আপনার আমরা কারকটা একটু আগায় রাখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কেন আমাদের তো কারক পড়তে হবে। যাই হোক, এখানে বলছে কি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4। 10 বছর পর হবে বয়সের সমষ্টি হবে 90 বছর। পিতার বর্তমান বয়স কত? তাহলে ধরেন এখানে আমরা পিতা আর হচ্ছে পুত্র। তাহলে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে 4x, তাই না? এটা কিন্তু 10 বছর আগের ঘটনা। হ্যাঁ। তাহলে প্রশ্ন মতে তাহলে এটা 4x প্লাস বর্তমানে আসলাম, এখন 10 বছর হলো। এরপরে আরো 10 বছর পর যেতে হবে, এটা হচ্ছে পিতার বয়স। আবার পুত্রের হচ্ছে কি, এখন হচ্ছে এক্স, এটার সাথে 10 বছর, এটার সাথে আরো 10 বছর যোগ করতে হবে, করলে এই সব বয়স মিলে হবে হচ্ছে 90 বছর। হ্যাঁ। তাহলে এখানে 5x সমান সমান হচ্ছে কত, হচ্ছে এটা 40। তাহলে 90 থেকে 40 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে এক্স এর মান হচ্ছে 50, তার মানে 10। বলছে পিতার বয়স কত, তাহলে পিতার হচ্ছে বর্তমান বয়স কিন্তু পিতার, হ্যাঁ, পিতার 10 বছর আগে ছিল 4x, তার মানে 4x প্লাস 10 হচ্ছে এখন হবে। তাহলে 4×10 = 40, আর একটা 10 মিলে হচ্ছে 50। 50 বছর। ওকে। এটা আপনারা করবেন। 22 নম্বরটা সহজ অঙ্ক আছে। 23 নম্বরটা তো আগে একবার পড়াইছে, এরকম একটা অঙ্ক পড়াইছে। আচ্ছা, এখানে বলছে কি রহমান সাহেবের বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল 28 বছর। 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? তাহলে রহমানের বর্তমান বয়স কত? রহমানের বর্তমান বয়স হচ্ছে আপনার 28 বছরের থেকে 8 বছর পূর্বে ছিল 28, তাহলে বর্তমান হবে 28, আর 8 মিলে হচ্ছে 36, তাই না? এখন বলছে তার পুত্রের বয়স হবে কত? 6 গুণ। মানে পুত্রের হচ্ছে 36-এর 6 ভাগের 1 ভাগ, তার মানে 6 বছর। তাহলে 7 বছর পর কত হবে? 7 বছর পর হবে 6 আর 7 যোগ করলে 13 বছর। ওকে। এটা আমাদের লাস্ট। এটা তো পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 3:1। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়স, হচ্ছে, দেখুন, 5 বছর আগে ছিল হচ্ছে 50-এর আপনার 3 আর 1, 5 বছর আগে যদি আমি যাই, তাই না, তাহলে পুত্রের হচ্ছে 5 বছর বাদ যাবে, ছেলেরও 5 বছর বাদ যাবে, তাহলে 50 থেকে 10 বছর বাদ যাবে, তাহলে হবে 40 বছর।
সেই সময় 3:1 মানে 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ ছিল পুত্রের। তার মানে 10 বছর ছিল হচ্ছে পুত্রের। তাহলে বর্তমান হচ্ছে 10 আর 5-এ কয় বছর? 15 বছর। এই 10 বছর আর এই 5 বছর মিলে 15 বছর। ঠিক আছে? এই 25টা পর্যন্ত আজকে এই অঙ্কগুলো থাক। আমি আরেকটা লিঙ্ক আপনাদের দেই একটু পরে, হ্যাঁ? মিনিট 2-3-4 পরে আপনারা ওইটাতে তাহলে জয়েন করেন না হয়, হ্যাঁ? তাহলে আমরা এটলিস্ট ওই যে ইয়ের এটা কি বলে কারকটা শেষ করে দিই। ঠিক আছে?